একটা মহল যে কোনো ভাবে আমাদের উপর প্রেসারাইজ করতেছে, আমাদের উপর মামলা মোকদ্দমা, একটু আগে আমার ভাই যেটা বললো ডিবির হামলা, পুলিশের হামলা, এখন পর্যন্ত বর্তমানে যমুনা ফিউচার পার্কে কয়েকটা পুলিশের টিম আছে আমার ভাইদেরকে ধরার জন্য। স্টিল আপনারা খবর নিয়ে যাবেন, ফোন চেক করতেছে, সবার ফোন চেক করতেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাদের যে নেতারা আছেন তাদের ব্যাপারে তাদের নামে মামলা দেওয়া হয়েছে। তারা আজকে যদি তারা সম্মুখে আসেন তারা প্রশ্নবিদ্ধ হবে। হয়তো আপনাদের তো বলা হবে যে আপনারা আসামিদেরকে প্রশ্রয় দিচ্ছেন, এই জন্য তারা সামনে আসে নাই। এখন কথা হচ্ছে মামলার যে ব্যাপারটা চলছে, এটা আমি একটা ব্যাপার ক্লিয়ার করি, এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। আমরা কিন্তু অপরাধটা দেখছি, আপনারা যে অপরাধটা হয়েছে ওই দিন বিটিআরসিতে ভাঙচুরের যে অপরাধটা হয়েছে ওটা কিন্তু আসল অপরাধ না, ওটা ছিল অপরাধের প্রতিচ্ছবি, মিরর ইমেজ। অপরাধটা কোথায় আমি বললে আপনারা বুঝবেন। যখন এত বড় একটা জনগোষ্ঠী বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি, মোবাইল ব্যবসার সাথে অনেক লোক আজকে 30 বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত, সরকার যেহেতু এখন পর্যন্ত নীতিমালা দেয়নি, এই ব্যবসা যেভাবে করে আসতেছে সবাই একটা ফ্লোতে কইরা যাচ্ছে। হঠাৎ করে যখন এনইআর বাস্তবায়নের কথা বললো আমাদেরকে, আমরা যখন এগুলা ডিফিকাল্টিসগুলো ফেস করলাম, যখন আমরা ওইখানে বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা বৈঠক করলাম, বিটিআরসিতে কয়েকবার বৈঠক করলাম, তখন একটা নির্দেশনা দেওয়া হলো যে 16 তারিখ আপনার এটা বাস্তবায়ন করার কথা ছিল। পরে তারা প্রজ্ঞাপন দিল, আপনার প্রজ্ঞাপন না, ওরা ওদের অফিসিয়াল পেজে দিল যে এটা 3 মাস স্থগিত থাকবে, 3 মাস পর থেকে চালু হবে। আপনারা সবাই জানেন মার্চের 16 তারিখ থেকে চালু হবে। তো তখন তারা বলছিল হঠাৎ করে এটা 3 দিন পরে চেঞ্জ করে ফেললো যে 15 দিন পরে চালু হবে। তো চালুর শর্ত কি ছিল? শর্ত ছিল যে 31 তারিখের আগ পর্যন্ত যে বাংলাদেশের নেটওয়ার্কের যে সিমগুলো চলছে ওইগুলো আর বন্ধ হবে না, এটা কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছিল। এখন আমার কথা, আমরা যারা মোবাইল ইউজ করতেছি আমরা জানি 31 তারিখ পর্যন্ত যেটা চলছে এটা তো আর বন্ধ হবে না, এটা তো সরকারি নির্দেশনা দেওয়া। তো সরকারি নির্দেশনা দেওয়ার পরে 31 তারিখের পরে কেন হাজার হাজার মানুষের, আমাদের লাখ লাখ মানুষের মোবাইল নেটওয়ার্ক চলে গেল, যেটা প্রমাণ আমাদের কাছে বিভিন্ন অসংখ্য ভিডিও ফুটেজ আছে।